Welcome dear viewer, I come back with a new class. I hope blessing of God you are all fine now. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব মেন ভার্ব এর ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব নিয়ে, অর্থাৎ সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া নিয়ে। আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম ভার্বের যেখানে মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব, সেখানে আমি জাস্ট ওয়ার্ডগুলো দেখিয়েছিলাম। আজকে বাক্যের মাধ্যমে তোমরা চিনতে পারো কিনা বা ট্রান্সিটিভ ভার্ব কোনটা, ইন্ট্রান্সিটিভ ভার্ব কোনটা, তার ব্যবহার যাতে তোমরা ঠিকঠাক করতে পারো, তার জন্য আজকের ক্লাসটা নিয়ে এসেছি। প্লিজ শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো, শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। যদি শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি প্রথম দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন ক্লিক করে রাখো, আর পুরনো ভিউয়ার হয়ে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। মেন ভার্বের মধ্যে ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব এন্ড ইন্টারসিটিভ ভার্ব। তাহলে ট্রান্সিটিভ ভার্বটা কি বলছে আমার, এখানে কি বলছে সকর্মক ক্রিয়া, আর ইন্ট্রান্সিটিভ ভার্বটা কি আছে অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। আগে দেখো নামটা যদি বিশ্লেষণ করো, সকর্ম অর্থাৎ সঙ্গে কর্ম আছে। কর্ম মানে অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে তোমার কর্ম। তাহলে এখানে কর্ম থাকবে, এখানে কর্ম থাকবে। অকর্মক ক্রিয়া মানে অকর্মক, এখানে কর্ম থাকবে না, কর্ম বা অবজেক্ট থাকবে না, কর্ম অবজেক্ট থাকবে না। ওকে, তাহলে দেখো ট্রান্সিটিভ সকর্মক ক্রিয়া অর্থাৎ সঙ্গে কর্ম থাকবে, যে বাক্যটার মধ্যে কর্ম তোমরা পাবে, এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে যে বাক্যটার মধ্যে তুমি কর্ম পাবে না। তাহলে এরপর কর্ম কোনটা, কি দ্বারা প্রশ্ন যদি করো কোনো একটা বাক্যকে, যে উত্তরটা পাবে সেটা তোমার কর্ম হবে। ঠিক আছে, তো চলো উদাহরণের সাহায্যে ক্লিয়ার করে দিই। প্রথমে আমরা একটা ছোট্ট উদাহরণ নিয়ে নেব। আমি ভাত খাই। দেখো আমি ভাত খাই, তাহলে তোমরা জানো যে যে কাজটা করেছে কর্তা হয়, তাহলে এটা আমার হয়ে গেল সাবজেক্ট। এই উদাহরণটা আগে আমি অনেকবার দিয়েছি। এরপরে দেখো বাংলা বাক্যে ক্রিয়াপদ কোথায় থাকে, শেষে থাকে, তাই না? তাহলে এটা আমার হয়ে গেল ভার্ব, তাহলে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, তাহলে এটা আমার কি অবজেক্ট। দেখো এটা তুমি প্রশ্ন করো, আমি খাই, কি খাই, ভাত, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, অবজেক্ট পাবো বা কর্ম পাবো। তাহলে এখানে দেখো এই যে ক্রিয়াপদ, এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সঙ্গে কি আছে, অবজেক্ট আছে, যার জন্য এটা কি হয়ে গেল ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এর ইংরেজিটা আমরা কি লিখে নেব, আই ইট রাইস। তাহলে দেখো এই যে সাবজেক্ট, এই যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটার সাথে দেখো অবজেক্ট আছে, সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট যদি আমার থাকে, তাহলে এই ক্রিয়াটার নাম হবে কি হবে, ট্রান্সিটিভ ভার্ব। যে বাক্যে ভার্বের সঙ্গে অবজেক্ট থাকে তখন সেই ভার্বটা কি ভার্ব হয়, ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ বাক্যটার মধ্যে সকর্ম অর্থাৎ ক্রিয়া এবং অবজেক্ট বা কর্মপদ আছে, যার জন্য এটা হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ এর সঙ্গে কর্মপদ আছে। এরপরে অকর্মক ক্রিয়া কোনটা, আমি যদি এই উদাহরণটাই নিয়ে নিই, আমি খাই। আমি খাই, তোমরা ভাবছো যে স্যার বলছে খাই, কি খাই সেটা বলেনি, ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি না, অন্য কিছু খাচ্ছি, আমি কিন্তু এখানে বলিনি। তাহলে তোমার প্রশ্ন থেকে যাবে, তাই না, যে স্যার খায়, কি খায়, তা তো বললো না, তাই না? অর্থাৎ এটা হচ্ছে অকর্মক ক্রিয়া, এখানে কর্মপদ নেই, এখানে কি নেই, কর্মপদ নেই। চলো ইংরেজিটা দেখি, আই ইট, এরপরে কিছু আছে ফাঁকা, অর্থাৎ এটা আমার যদি সাবজেক্ট হয়, এটা ভার্ব, এখানে অবজেক্টের ঘরে কি আছে, ফাঁকা। তাহলে এই যে অবজেক্টের ঘরে ফাঁকা থেকে গেল, তাহলে এইখানে এই ভার্বটা আমার হয়ে গেল কি, কি ভার্ব, এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। ঠিক আছে, এর সঙ্গে কর্ম আছে, অবজেক্ট আছে, যার জন্য এটা হয়ে গেল সকর্ম, এটা কি হয়ে গেল সকর্ম।
আর এখানে যেহেতু কর্ম নেই ওই জন্য এটা হয়ে গেল অকর্ম, ইন্ট্রান্সিটিভ ভার্ব। তাহলে আশা করি বুঝে গেছো। যদি ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক দিও, তোমার একটা লাইক আরো আমাকে মোটিভেট করবে সুন্দরভাবে ক্লাস নিয়ে আসার জন্য। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো অন্য একটা ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।